আমাদের কি পড়া ছিল গতকাল? ঈদগামে বাগুন না। গ্রামে বাগুন কি সবার হয়েছে? জি, পড়া দিয়েছিলাম। আচ্ছা, আমি আবার সবার থেকে একটু পড়া শুনবো, হ্যাঁ? গ্রামে বাগুন না কেমন হয়েছে কি, সবার থেকে একটু পড়াটা শুনবো। আচ্ছা, মোনা আপু আছেন, মোনা আপু বলেন তো গ্রামে বাগুনার সংখ্যাটা। উম, আপু বলছি একটু, আমি আসলে একটু কাজে আছি তো, একটু পরে বলি আপু। আচ্ছা, দিলরুব আপু বলেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম। নুনে নুনে সাকিন বা তানবিনের বামে ইদগামে বা গুন্নার কোনো হরফ আসলে ওই হরফকে তাসদীদ দিয়ে গুন্নার সাথে পড়তে হয়, গুন্নার সহিত পড়তে হয়। আচ্ছা আপু, আমাকে একটু একটু সময় দেন আমাকে। পিডিএফটা পেয়ে গেলাম। একটু উদাহরণ আমাকে পড়ে শোনান, হ্যাঁ? জি আপু, স্ক্রিন তো দেখা যাচ্ছে না আপু? হ্যাঁ আপু, আমি স্ক্রিন দিচ্ছি, দেখেন তো এখন দেখা যাচ্ছে কিনা। জি আপু, দেখা যাচ্ছে। হ্যাঁ আপু, পড়ুন। كصيب من السماء হ্যাঁ আপু, পড়ুন। من من مسد من مسد আপু শুরু থেকে পড়ুন। كصيب من السماء আপু من পড়া শোনা مسد যাচ্ছে না পুরোপুরি ভাবে। আপু শুরু আপু থেকে শোনা বলুন। যাচ্ছে না? এখন শোনা যাচ্ছে আপু? হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। কাসাইয়িবিম মিন কাসাইয়িবিম মিনাস সামাই মিনাস সামাই একসাথে হবে, মিনাস সামাই একসাথে হবে, হ্যাঁ। মিনাস সামাই হ্যাঁ, কাসাই গিবিম আবার বলুন। কাসাইয়িবিম কাসাইয়িবিমা কাসাইয়িবিম মাসানা বিম মিনাস সামাই। আপু কি বাসায় পড়েন না? জি জি আপু, পড়ি তো। কালকে পড়া কাসাইয়িবিম, শুনেছিলেন? জি কালকে পড়া দিয়েছে আপু, পেরেছি। তাহলে আজকে ভুল হওয়ার তো কথা না। বলেন তো আবার। কাসাইয়িবিম মিনাস সামাই তারপর মিম মিম্মা সাদ মিম্মা সাদিন মাতে টান হলো কেন মিমে? মিম্মা সাদিন মিম্মা সাদিন হম, মিম মিম। মিশলি মিমাতে গুন্না মিম সব গুন্নাই কিন্তু মিশলিহি একাধিক পরিমাণ করতে হবে। মিম মাসাদিন, মিম মিসলিহি, মিম। সব গুন্নাই হচ্ছে নাকের মধ্যে একাধিক পরিমাণ থাকবে। মিম মিসলিহি, এটা আমি ওই দিনও বলে আপু দিছিলাম, আজকে ভুল কালকে হলো আমি কেন এই যে আপু? একালিফ পরিমাণ গুণনা করে আপু আচ্ছা আবার আপু একটু হচ্ছে মশক করতে থাকেন, হ্যাঁ। জি। দিলরু বাবু, মশক করতে থাকেন। আচ্ছা জুলেখা আপু শুনান তো। জুলেখা আপু, আপনি দ্বিতীয় লাইনটা পড়ে শুনান তো। জি আপু, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সানাতাইয়াতিহুনা সানাতাই। সানাতাইয়াতিহুনা। তাই আপু, একটু খেয়াল করুন, টান আছে ওইখানে। জি আপু, সানাতাইয়াতিহুনা। তাই টান আছে একালিফ, তার মানে আমাদের টানতে হবে।
সানাতাই ইয়াতিহুনা। সানাতাই ইয়াতিহুনা। হ্যাঁ, তারপর যুলমাতু ওয়া রা'দুন। হলো না তো, আবার। যুলমাতু ওয়া রা'দুন। আপু কি একালিফ মত চিনেন না নাকি? না, একালিফ মত গুলাতে আপু ভুল যাচ্ছে, সেজন্য বলতেছি। একটু খেয়াল জি করুন আপু। একালিফ মত গুলাতে। আমাদের হচ্ছে কাজই হচ্ছে, আমি ফার্স্টে থেকেই বলতেছি যে আমাদের কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আমাদের তিনটা কাজ। একটা হচ্ছে আমাদের হরফ উচ্চারণ, যেটা সব সময় আমাদের ঠিক রাখতে হবে। সর্ব হালাতে আমাদের হরফ উচ্চারণ ঠিক রাখতে হবে। হরফ উচ্চারণ যদি ঠিক না থাকে আমাদের, তাহলে আমাদের তাসবিদে কোনো কাজ হবে না। আর তারপরে হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে যে এই জায়গাতে কোনো টান আছে কিনা, গুণনা আছে কিনা। হরফ উচ্চারণ ঠিক রাখার পর দুটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, টান আছে কিনা আর গুণনা আছে কিনা। যদি টান থাকে তাহলে টানবো, যদি টান না থাকে তাহলে আমরা সরাসরি পড়ে যাবো। যদি মাদ না থাকে সরাসরি পড়ে যাবো, যদি গুণনা থাকে তাহলে গুণনা করবো, যদি গুণনা না থাকে তাহলে করবো না। হ্যাঁ, তারপর একটু খেয়াল করে পড়ুন। জুলুমা, যুলমাতু ওয়া রা'দুন। জুলুমাতু ওয়া রা'দুন। যুলমাতু ওয়া রা'দুন। জুলুমাতু, লাহাবু। এখানে তু, এখানে আমরা মানে গুণনাটা হচ্ছে আমরা বেশিক্ষণ সময় নিয়ে করব, কিন্তু ওয়াতে তো টান নেই আপু। জুলুমাতু ওয়া রা'দুন। যুলমাতু ওয়া রা'দুন। হ্যাঁ, আজকে আপনাদের কারো লাহা পড়ারই ঠিক মতো হয়নি। জি তারপর লাহাবিউ ওয়া তাব্বা। হ্যাঁ, এখন সুন্দর হয়েছে ইনশাল্লাহ। সবাই মস্ক করুন। আপুদেরকে যখন পড়া নিচ্ছি তখন একজন আপু শুধু পড়বেন না, প্রত্যেকে পড়তে থাকুন, মস্ক করতে থাকুন। যাদের হয়েছে তারাও মস্ক করুন, যাদের হয়নি তারাও মস্ক করুন। আচ্ছা, হালিমা আপু আনমিউট করুন তো। হালিমা আপু। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। ও, আমার কথা কি শোনা যায়? পড়ুন তো তারপর। তৃতীয় লাইনটা আপু পড়ুন, হালিমা আপু। জি তৃতীয় লাইনটা পড়ুন, 3 নাম্বার লাইনটা। জি আপু, স্ক্রিনটা শেয়ার। হ্যাঁ, এখন দেখা যাইতেছে। হ্যাঁ, আপু, তৃতীয় লাইনের প্রথমটা আমি একটু বুঝি নাই এটা। আমাদিম মুমাদ্দাতাতিন। যে কোন আপু প্রশ্ন করলেন আবার একটু যদি বলতেন। আমি তৃতীয় লাইনের প্রথমটা একটু বুঝি নাই। ওটা মানে ইয়ার ঈদগামের হরফের উপর তাসদিদ থাকে না? তো এখানে এটা কোথায়, আমি এটা বুঝতেছি না। এখানে তো ঈদগামের দালের হরফের পর উপর থাকুক ঈদগামের হরফের উপর তাসদিদ থাকুক বা না থাকুক, আমাদের সেখানে তাসদিদ দিয়ে পড়তে হবে, সেটা তো আমি বলে দিছিলাম। তাইলে আপু নুন এটা সাকিন। আমার দিম যেটা প্রদেশ শব্দের প্রথমে আছে মিম, ওইটাতেই আমাদের তাসদিদ হ্যাঁ, ধরতে হবে, তাই না আপু? হ্যাঁ, আমাদের হচ্ছে ঈদগাম হরফের উপর তাসদিদ থাকুক বা না থাকুক, দেওয়া থাকুক বা না থাকুক, আমাদের সেখানে জি আপু। তাসদিদ ধরে বা দিয়ে পড়ে নিতে হবে গুণা করে। আমরা বুঝছেন? আমাদিম করবো না, আমাদিম মুমাদ্দাদাতিন এভাবে পড়বো না হ্যাঁ, আপু? হ্যাঁ। আচ্ছা। হালিমা আপু বলুন তারপর থেকে। হ্যাঁ জি আপু, স্ক্রিনটা জি। আমাদিম মুমাদ্দাতাতিন মাইয়াকুলু তারপর মিউ ওয়ারাইহিম। ইনশাল্লাহ আপু সুন্দর হয়েছে। আর আমি সবাইকে বলি, যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন, হ্যাঁ, ক্লাস শেষের দিকে বা যখন আমি জিজ্ঞাসা করবো কারো কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, লাখি আপু তারপর আনমিউট করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জি, আপু প্রথম লাইনটা পড়ুন তো। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাসাবিম কাস উম, কাসাইয়্যিবিম মিনাস সামাই তারপর মিম মাসাদিন তারপর মিম মাসা মিম এটা কি সরে গেল মিম মিম মিসলিহি হুম,
আচ্ছা, আপনাদের হচ্ছে এমনিতেই আমি অনেকটা পিছিয়ে গেছে, আপনাদেরকে একটা একটা করে দিতে দিতে দেখা যাচ্ছে যে আমাদের 36 ক্লাসের মধ্যে যে মডিউল ছিল সেটা আমি ঠিক রাখতে পারি নাই। হয়ে গেছে কিছুটা, পিছিয়ে গেছে। তো এখন হচ্ছে আপনারা যদি তাও আমি একটা করে পড়া দিই, যাতে করে আপনাদের পড়াটা যেন হয়, আপনারা পড়াটা বুঝেন। 1 ঘন্টার মধ্যে একটা তাসজিদ বোঝা কিন্তু অনেক ইজি, এবং বোঝানো যায় অনেক সময় পরিমাণ। আপনাদের প্রশ্ন থাকলে আপনারা করবেন ওই ক্লাসের ওই এর মধ্যে, কিন্তু দেখা যায় যদি তারপরের দিন পড়াটা না হয়, তাহলে আবার যদি সেই পড়াটা রাখতে হয়, তাহলে জিনিসটা অনেক টাফ হয়ে যায়, বুঝেন না? আমাদের 36টা ক্লাসে তাসবিরই শেষ হবে না, আমরা কিভাবে অন্য পড়াগুলা পড়বো? আমাদের কোর্স তো তাসবিরের সাথে আরো অনেক কিছু আছে, বুঝেন নাই? সেই জন্য আপনাদের মেহনত করতে হবে, কারণ আপনারা একটা জিনিস নেওয়ার জন্য, একটা জিনিস পাওয়ার জন্য আসছেন, কোরআন শুদ্ধভাবে শেখার জন্য আসছেন। এখন আপনারা যদি চেষ্টা না করেন, তাহলে তো আপনারা সেটা সফল হবেন না, এটা আপনাদের বুঝতে হবে, চেষ্টা করতে হবে। এবং যদি পড়া না বুঝেন, তাহলে সেই দিনই আমাকে বলতে হবে যে আপু বুঝিয়ে দেন। আমি কিন্তু একবারের জায়গায় 2বার বোঝাতে রাজি আছি, আমি কিন্তু আপনাদের উপর রাগ করি না কখনোই, যে বারবার জিজ্ঞাসা করতেছেন কেন, এমন রাগ করি না, বরঞ্চ বলি যে কারো কোনো সমস্যা থাকলে বলবেন আপুরা। বুঝতে পেরেছেন? কিন্তু পড়া সবার হতে হবে। আচ্ছা, তারপর আসমানি আপু আনমিউট করুন তো। আসমানি আপু। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম, জি আপু পড়ুন। আপু আমার দ্বিতীয়, কথা কি শোনা যায়? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। ও আচ্ছা, ওই দিনকে তো আসলে আমার সমস্যা ছিল, মানে ভলিউমে আমার কথা আপনি শুনতে পারেননি, আমি যে এটা বলবো যে আমি এটা বুঝতে পারিনি সেটা আমি বলতে পারিনি। মানে ঈদগামে বা গুন্নার এই জিনিসটা মানে সংজ্ঞা সহকারে আমি এটা বুঝতে পারিনি। আমি এটা বলতে পারিনি বলে আপনাকে আমি আসলে বুঝতেও পারিনি এটা। আপু, আপনি রেকর্ড ভিডিও পরে দেখেন নাই? আজকে আমি আসলে গেস্ট ছিল বাসায়, ওইটা আমি পড়তে পারিনি, এই জন্য আসলে আমি বুঝতে পারিনি। আমার আচ্ছা, আর মানে কে ল্যাপটপে কেমন আছেন ভলিউমে বলেন তো, একটু যেহেতু আমি সমস্যা ছিল। বাগুননাটা আপনারা বুঝেন নাই। কোনো লজ্জার কিছু নাই, আমি রাগও করতেছি না, কিছু করতেছি না। যদি কেউ থাকেন আপুর সাথে যেহেতু আমি বাগুননাটা বুঝেন নাই, আমি আবার বুঝিয়ে দিচ্ছি আজকে। আপু কিন্তু একবার মেসেজ করতে পারতেন যে আপু আমি আসলে বুঝিনি, ওই আমাকে সময় আবার আমি বুঝিয়ে দেন। ওই সময় লাস্টের দিকে আমি লিখেছিলাম যে আমার কথা শোনা যাচ্ছে কিনা, বারবার আপনাকে আমি প্রশ্ন করার চেষ্টা করছি, কোনো যখন রেসপন্স পাইনি, লাস্টে আমি মেসেজ করেছিলাম যে আমার কথা কি শুনতে পাচ্ছেন না আপু। তারপরে আর কোনো মেসেজ করা হয়নি। ওই দিনকে আমি ভলিউমে আপনার সমস্যা মেসেজ ছিল, আমাকে শুনতে দিছিলাম। পাননি। আচ্ছা থাক, সমস্যা নেই, আমি এখন বুঝিয়ে দিচ্ছি। কিন্তু এর জি, পরবর্তীতে যদি কারোর সাথে এমন হয় যে আপনারা হচ্ছে আমার কথা শুনতে পাচ্ছেন, কিন্তু আপনাদের কথা আপনার আমি কথা শুনতে শুনতে পাচ্ছি পাচ্ছি, না, কিন্তু ওই হ্যাঁ, সময়টা মানে কেউ অনেক সময় এমন একজন কথা হয় বলে বুঝছেন, উঠেছিল, ওই সমস্যা হয়। সংখ্যাটার উপরে আমি বুঝতে সবাইকে পারি। বলতেছি আমি। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝিয়ে দিচ্ছি আপুকে আজকে আবার। তো যদি কারো এরকম হয় নেক্সট টাইম, তাহলে সে হচ্ছে আমাকে মেসেজ করে জানিয়ে দিবেন। আমি কিন্তু আপুর মেসেজ দেখার পর আপুকে অ্যান্সার বলছিলাম যে আসমানি আপুর কথা শোনা যাচ্ছে না, আপু কি করুন। আচ্ছা যাই হোক, যদি হচ্ছে কারো এরকম সমস্যা হয়, তাহলে কোনো সমস্যা থাকলে সেটা মেসেজে জানিয়ে দিবেন। হ্যাঁ, মেসেজ করার অপশন আছে এখানে, আপনারা জানিয়ে দিবেন, হ্যাঁ। জি আপু, আচ্ছা, আমি আপনি হচ্ছে বলুন। ঈদগামে বাগুন্নার সংখ্যাটা আবার একবার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন। ঈদগামে বাগুন্না, ঈদগাম মানে হচ্ছে মিলিয়ে পড়া, আর বাগুন্না মানে হচ্ছে গুন্না সহ মিলিয়ে পড়া। মানে এক কথা, ঈদগামে বাগুন্না পুরোটার অর্থ হচ্ছে গুন্না সহ মিলিয়ে পড়া। এখন আমরা কিভাবে গুণনা মিলিয়ে সহ পড়বো? মিলিয়ে পড়া। আমরা হচ্ছে তাসদিদ দিয়ে মিলিয়ে পড়বো। হ্যাঁ, যে আপু আমি তাসদিদ দিয়ে শুনছি মিলিয়ে এখন। পড়বো, তাসদিদ দিয়ে ওই হরফটা মিলিয়ে যায়। জি, বুঝি নাই আপনার কথা আপু। বলছে আপনি বলতেছেন, আমি শুনছি আপু। কি বলছেন? হ্যালো। হ্যাঁ, ঈদগামে বাগুন্না হচ্ছে অর্থ হচ্ছে গুন্না সহ মিলিয়ে পড়া। বুঝতে পেরেছেন আপুরা? জি আপু। তো হচ্ছে নুনে সাকিন এবং তানবিনের পর ঈদগামে বাগুন্না হরফ কয়টি? 4টি। ঈদগামে বাগুন্না হরফ কয়টি? চারটি। 4টি। ইয়া, ওয়াও, চারটি। মিম, নুন। নুন, ইয়া, মিম। ওয়াও, নুন, মিম। মিম, নুন, বা নুন জি। মিম যেটাই বলেন। ইয়া, জি। ওয়াও, মিম, নুন, এই 4টা হরফ হচ্ছে ঈদগামে বাগুন্নার হরফ। তো নুনে সাকিন এবং তানবিনের পর যদি এই 4টা হরফের কোন একটা হরফ থাকে, নুনে জি। সাকিন এবং তানবিনের পরে যদি এই 4টা হরফের কোন একটা হরফ থাকে,
তাহলে যেই হরফটা আছে মানে ইয়া ওয়াও মিম নুন যে হরফটা আছে ওই হরফকে আপনারা তাসদিদ দিবেন, তাসদিদ দিয়ে গুণনার সহিত মিলিয়ে পড়বেন, নুন সাকিন পড়বেন না। সেখানে আপনারা নুন সাকিনকে পড়বেন না, তাসদিদ দিয়ে গুণনার সহিত মিলিয়ে পড়বেন। যেমন কাসাই তাসদিদ গিবিম দিয়ে গুণনা মিনাস সহকারে পড়তে সামাই, হবে। এক কথা আমরা তাসদিদের মতো করে পড়বো, বুঝছেন? জি জি জি। কাসাই গিবিম মিনাস সামাই, এখানে তাসদিদ দেওয়া থাকবে না থাক, আমরা এটা বোঝানোর জন্য কিন্তু দুই জায়গায় আপনাদের তাসদিদ দেই নাই। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন দুই জায়গায় আপনাদের থেকে তাসদিদ দিয়ে নিয়েছে, লাহা বিউ তাব্বা এখানে, আর আমাদিম মুমাদ্দাদাতিন এই দুই জায়গায় আমরা তাসদিদ দেইনি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে। হ্যাঁ, তো এরকম তাসদিদ দেওয়া না থাকলেও আপনারা এখানে তাসদিদ দিয়ে গুণনা করে পড়বেন। বুঝতে পেরেছেন আপু ইদগামে বাগুন্নার এটা সংজ্ঞাটা জি এখন? জি 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 জি। নুনে সাকিন এবং তানবিনের বামে ইদগামে বাগুন্নার যদি কোনো একটা হরফ আসে, ইয়া ওয়াও মিম নুন এই চারটা হরফের কোনো একটা হরফ আসে, তাহলে ওই হরফকে এটা যে হচ্ছে হরফটা আপু আসছে ওই তানবিনের হরফটা তানবিনের পরে হতে হবে না? নুন সাকিন বা তানবিন নুন দুইটার একটা, সাকিন বা তানবিনের পরে যে কোনো হরফকে আপনি তাসদিদ তাসদিদ দিয়ে গুণনা সহকারে পড়তে হবে। যে কোনো হরফ নেবে, চারটা হরফের একটা হরফ থাকলে। আমি চারটা হরফের কথাই বলছি, মানে তানবিন হ্যাঁ এবং হ্যাঁ হ্যাঁ এর পরে তাসদিদ দিয়ে এর পরে, তাই বলতেছি নুন সাকিনের পরে। হ্যাঁ, নুন সাকিন এবং তানবিনের পরে, নুন জি। সাকিন এবং তানবিনের তানবিনের পরে। পরে যদি মানে বা গুণনার চারটা হরফ থাকে তাহলে তাসদিদ সহ গুণনা সহকারে পড়তে হবে। হ্যাঁ, তাসদিদ দিয়ে গুণনা সহকারে পড়তে হবে। হ্যাঁ, জি। আচ্ছা এখন হচ্ছে এই নিয়মটা হচ্ছে, আমি এটা হচ্ছে আপনাদেরকে এক্সট্রা ভাবে আপনাদেরকে পদ্ধতিটা বলে দিচ্ছি, অনেক সময় এটা অনেকে প্রশ্ন করে, তাসবিদের মধ্যে সাধারণত এই নিয়মটা অনেক সময় দেওয়া থাকে না, বিশেষভাবে উল্লেখ করা থাকে না। আচ্ছা, এই নিয়মটা হচ্ছে ওই ক্ষেত্রে যদি হচ্ছে নুন সাকিনটা এক শব্দের মধ্যে হয় আর হচ্ছে ইতিমে বাগুনার এটা হচ্ছে আরেক শব্দের শুরুতে হয়। হ্যাঁ, মানে দুইটা হচ্ছে একই শব্দের মধ্যে না হয়, বুঝছেন? ওই ক্ষেত্রে আর যদি নুন সাকিন নুন সাকিন এবং ওই হরফটা একই শব্দের মধ্যে হয়, তাহলে এই নিয়মটা প্রযোজ্য হবে না, সেই ক্ষেত্রে স্বাভাবিক করবেন আপনারা, তাসদিদও দিবেন না গুণনাও করবেন না। বুঝতে পেরেছেন আপুরা? জি আপু। আমি উদাহরণ দেখিয়েছিলাম ওই দিন একটা দুনিয়া এটা দিয়ে, আরো এরকম অনেক উদাহরণ আছে, বাট আমার মাথায় আসতেছিল না, যেটা আসছে আমি সেটা দিয়ে দেখাই। তো এরকম আরো উদাহরণ আছে, তো যদি এরকম হয় তাহলে হচ্ছে ওই ক্ষেত্রে আপনারা এই করবেন না, তার সাথে দিয়ে গুণা করে পড়বেন না। এটা হচ্ছে নিয়মটা হচ্ছে যদি মুসাকিন বা তানবিনটা একটা হরফের মধ্যে থাকে আর অন্য শব্দের শুরুতে ওই শব্দের মধ্যে নাই, অন্য শব্দের শুরুতে যদি ইদগামে বাগুন্না হরফ থাকে তাহলে এই ক্ষেত্রে। আচ্ছা আসমানি আপু আজকে বুঝতে পেরেছেন পুরোপুরি ভাবে? ও আজকে আজকে বুঝতে পেরেছি। আচ্ছা এখন সবার সাথে মশক করবেন, হ্যাঁ, তাহলে আর ভালো হবে পড়া। জি আপু। আচ্ছা, মুন্নি আপু আনমিউট করুন, মুন্নি আপু। জি আপু। আপু একটু পড়ুন তো, দ্বিতীয় লাইনটা পড়ুন, 2 নাম্বার লাইনটা। সানাতাইয়াতিহুন সানাতাই, আবার তাইয়াতিহুনা। ইয়াতিহুনা, হুয়ে টান আছে না আপু, খেয়াল করেন। জি আপু। টানলেন না কেন, টানেন। সানাতাই, সানাতাইয়াতিহুনা আতিহুনা আতিহুনা সানাতাইয়াতিহুনা হুনা। আপু যেই জায়গায় আমাদের টান আছে সেখানে তো টানতে হবে। আপু এখানে হায়ের উপর টান। সানাতাই ইয়াতি, সানাতাইয়াতিহুনা। আমাদের হচ্ছে একালিফ মদ গুলার ক্ষেত্রে ভুল যেন না হয় আপুরা, বিশেষভাবে লক্ষ্য রাখবেন, একালিফ মদ দাও কোনো মদের ক্ষেত্রে যেন ভুল না হয়। তারপর ধুলোমা, জুলুমাতু ওয়া রাআদুন। এই যে ওয়ারাদুন, ওয়া তো টান চলে আসলো, যুলুমাতু ওয়ারাদুন, হরকত আমরা তাড়াতাড়ি পড়বো, হরকতকে আমরা কোনো ভাবে, জুলুমাতু ওয়া রাআদুন। যুলুমা, জুলুমাতু ওয়া রাআদুন। তারপর লাহাবিন লাহাবিন ওয়া তাব্বা। লাহাবিউ, আপু বিও হবে। খেয়াল আপু করেন। হ্যাঁ, এখানে তো বা বা ওয়াও এটা কোনোটার উপরে সাকিন নেই।
তাহলে বিউ বিউ মানে এই বিউটা তো, কেন তার হবে? মানে বোঝেন নাই সংজ্ঞা। আমি কি বলছি, তাসদিদ থাকুক বা না থাকুক, এখানে আমাদের তাসদিদ দিয়ে গুণা শহীদ পড়তে হবে। গ্রামে বাগুনার উপর তাসদিদ থাকতে হবে এমন কোনো কথা নাই আমাদের, যেখানে তাসদিদ থাকতেই হবে। তাসদিদ আপু থাক সত্যি কথা হচ্ছে কি, মানে যখন একটা একটা করে পড়ি তখন মনে থাকে, কিন্তু যখন এইগুলো মিলাতে যাই তখন গিয়ে সব গোলমাল হয়ে যায়। আপু শোনান, আমি একটা কথা বলি এখন আপনাদেরকে। শুরুতে যখন পড়ানো হয়েছে, হ্যাঁ, একটা একটা করে কিন্তু আপনাদের পড়ানো হয়েছে হরকত বা তানবিন জি। বা হচ্ছে কলকলা, কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, হরকত যখন পড়ানো হয়েছে তারপর যখন তানবিনের সংজ্ঞা পড়ানো হয়েছে তখন কিন্তু হরকত ছিল। এমন কিন্তু না যে হরকত ছিল না, শুধু তানবিনই আপনাদের পড়াইছি ধরনের মধ্যে অনুশীলনে, এরকম ছিল। তানবিন না হরকত আপু, ছিল না। কারণ কি বলেন তো, ছিল আপু। আপনারা যত এগিয়ে আসবেন তত বেশি আপনাদের প্র্যাকটিস হবে। হ্যাঁ, মানে আপনি হরকতটাও মেনটেন করে পড়বেন, তানভিনটাও মেনটেন করে পড়বেন। তারপর যখন কলকলা আসছে বা গুণ আসছে তখনও কিন্তু এরকম ছিল যে গুণা মানে হচ্ছে হরকত সব মিলিয়েই ছিল। হরকত সবই ছিল। জি। হ্যাঁ, এরকম মানে আস্তে আস্তে যখন যতই এগোচ্ছে সব মিলিয়ে আসতেছে। কারণ কি বলেন তো, তা যাতে করে আপনারা হচ্ছে আপনাদের পড়াটা পাকাপোক্ত হতে পারেন। মানে আপনারা এখান থেকে তাসবিহ শেখার পর থেকেই কোরআন তেলাওয়াতটা শুরু করে দিতে পারেন সহি ভাবে পরিপূর্ণ। এটাই হচ্ছে আমাদের মাকসাদ। এখন আপনাদেরকে আমরা ঈদগামে বাগুন্নাটা মানে ঈদগামের আমরা তো এই দুইটা প্রকার পড়লামই এখনো পর্যন্ত, ইকলাব আর ঈদগাম। হুম। তো ঈদগাম ইকলাব এগুলো সবকিছুর ক্ষেত্রেই হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে যে ইকলাবের হরফ একটা বা, এই বা হরফটা আসলে আমাদের, বা হরফটা আসলে কি করতে হবে, নুন সাকিনকে মিম বানিয়ে পড়তে হবে। হ্যাঁ, আর হচ্ছে ঈদগামে বাগুনা হরফগুলো যদি আসে তাহলে তাসদিদ থাকুক বা না থাকুক আমাদের ওখানে তাসদিদ দিয়ে গুণ পড়তে না হবে। করে, হ্যাঁ তাসদিদ দিয়ে পড়তে হবে। হ্যাঁ, এবার পড়েন লাহাবিউ। লাহাবিউ ওয়া তাব্বা। চাপু কি বুঝতে পেরেছেন এখন? জি আপু। প্রত্যেককেই বলতেছি, যদি কারো কোনো প্রশ্ন থাকে করবেন। লজ্জার কিছু নাই বা কোনো কিছু নাই। আর সব থেকে বড় হচ্ছে আপনাদের প্র্যাকটিস। আপনাদের যদি প্র্যাকটিস না থাকে, আপনারা যদি বাসায় তেলাওয়াত না করেন, তাহলে আপনাদের জন্য, মানে আপনাদের জন্য কি বলবো, আমার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে আপনাদেরকে বোঝানোটা, ওটা মনে রাখাটা। সবকিছুই প্র্যাকটিস করতে হবে, আর এটা হচ্ছে আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনাদের তেলাওয়াত সুন্দর হবে। অনেক আগে থেকে এই কথা বলতেছি। আচ্ছা, নাইমা আপু আনমিউট করুন তো। নাইমা ইয়াসমিন আপু। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, হচ্ছে পড়েন তো তৃতীয় লাইনটা, 3 নাম্বার লাইনটা। আমাদিম মুমাদ্দাদাতিন তারপর মাই ইয়াকুলু তারপর মিউ ওয়ারাইহিম। হ্যাঁ, আচ্ছা, তারপর নাজমা আপু পড়ুন, নাজমা আপু, নাজমা পারমিন। নাজমা আপু কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপু আমি বলবো, আমি ফার্স্টে বলছিলেন, আমি বলতে পারি নাই, তখন একটু বিজি ছিলাম। আচ্ছা আপু বলুন, আপু কোথায় প্রথম বলবো? লাইনটা, প্রথম লাইন। কাসাইয়িবিম মিনাস সামাই হুম। মিম তারপর মাসাদিন সা টান হলো কেন? মিম মাসাদিন হ্যাঁ। মিম মিম মিসলিহা সরি মিসলিহা মিম মিসলিহি সরি, মিম মিসলিহি। হায়ের নিচে কাটা ফারাজের বলছিলেন। মিম মিসলিহি। হুম, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তবে চেষ্টা করতে হবে, তেলাওয়াত চালিয়ে যেতে হবে, প্রত্যেককেই বলতেছি। আচ্ছা, নাজমা আপু লিফট নিয়ে নিল কেন বুঝলাম না, আবার লিফট নিয়ে নিল কেন? আচ্ছা, রোজিনা আপু আনমিউট করুন তো। রোজিনা আপু জি শুনুন, আপু। আপনি বেশি বেশি বাসায় পড়বেন, বেশি বেশি পড়লে আপনাদের পড়াটা সুন্দর হয়ে যাবে। আচ্ছা, তারপরে আপু পড়ুন। আপু দ্বিতীয় লাইন। হ্যাঁ, দ্বিতীয় লাইনটা পড়ুন। সানাতাই সানাতাই ইয়াতিহুনা
তারপর ظلمات ورعد لهب ওয়ারাআতুন। رعد ظلمات ورعد তারপর لهب وتب মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, মুনমুন আপু আনমিউট করুন। আপু, আপু হচ্ছে 3 নম্বর হ্যাঁ লাইনটা পড়ুন। আপু, একটু কথা ছিল। হ্যাঁ, বলুন। আপু, এই যে 2 নাম্বার লাইনের প্রথমটা যেটা, এখানে হায়ের ভিতর টান হলো কেন? আপনারা বললেন এখানে একালিফ টান। ওয়ার উপরে তো কোনো কিছু নাই, যজম সাকিন কিছুই নাই, আপু আমি এটা মানে বলছি, সাকিন নাই তো। আমি আপনাদের হয়তো বা এটা একটা থেকে বলছিলাম যে যদি এরকম হয় যে পেশ আছে, পরে হচ্ছে ওয়াও আছে, আর ওয়াওয়ের উপর কোনো হ্যাঁ। কিছু নাই, তাহলে সেখানে জজম ধরতে হবে। বা হচ্ছে জের আছে, ইয়া আছে, ইয়ার মধ্যে কোনো কিছু নাই, তাহলে সেখানে জজম ধরতে হবে, বুঝছেন আপু? ও, না থাকলেও আমরা ধরে তারপর একালিফ টানবো। আচ্ছা আচ্ছা। আচ্ছা আপু। হ্যাঁ, জেরের বাম পাশে জজম লাগাটা হয়, বুঝতে পেরেছেন? আচ্ছা সেই ক্ষেত্রে আপু, আর যেমন এখানে মিসলিহি, হারটা কিন্তু আমি বলে দিছি না যে হার নিচে একটা খারাজের আছে। হ্যাঁ ওইটা আছে, কিন্তু আপু এই যে আমি এটার কথা বলতেছি, হ্যাঁ, হ্যাঁ, ওটা হচ্ছে এই যে আমি বলে দিছিলাম, ওয়ার যেহেতু উপর সে তো কোনো কিছু না। আচ্ছা আচ্ছা। আচ্ছা জজমের ঠিক কথাটা। আছে। আচ্ছা, মুনমুন আপু পড়ুন। আপু স্ক্রিন থেকে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আনির রাহিম আমাদিম মুমাদ্দাদাতিন আমাদিম, গুন্না হবে না? দিম মুমাদ্দাদাতিন তারপর মাইয়াকুলু মাইয়াকুলু। মাইয়াকুলু মিন তারপর ওয়ারাইহিম সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে হচ্ছে আমার স্ক্রিনটা একটু রুম কোথায় আপু, গেছে? মিউট করুন। রুম আপুই তো বলছিলেন, আপনার নামটা ভুলে গেছি। না, সোজা করে দে তো। রুম আপু মিউট করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপুর নাম তো রুমা, ঠিক না? জি, জি। আপু, আচ্ছা আমি আপু, 2 দিন ধরে কোনো ক্লাস করতে পারছি না, ওই অসুস্থ ছিলাম তো। আজকে এইমাত্র জয়েন করলাম এখন। আচ্ছা তাহলে আপু হচ্ছে কিছুক্ষণ ক্লাসে থাকেন, তারপর পড়াশোনাতে পারবেন? জি, জি। পারলে তো সমস্যা নেই, শোনান, বলুন প্রথম লাইনটা। কাসয়িবিম মিন মিনাস সামাই মিনাস মাসালা। জি। সামাতে 4 লিখটা। ও, এখানে, ও সামাই, এখানে 4 আলিফ টান হবে। হ্যাঁ, মধ্যের হারফের পর একই শব্দে হামজা আসছে না, তাহলে চার ও লিখটা আচ্ছা না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, 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 হ্যাঁ। কাসয়িবিম মিনাস সামাই মাসাদিন। মিম মিম মাসা, মিম, এটা তো হ্যাঁ, মাম হবে না তো আপু? মাসা। ও, জি, জি। আপু। মিম মাসাদিন। ও আচ্ছা আচ্ছা। মিম জি। মাসাদিন। হুম। মিম মিসলিহি। হুম। সানা। আচ্ছা আপু, আরো চেষ্টা করতে হবে। জি, জি। আপু আচ্ছা। আরো চেষ্টা করতে হবে, আর পাশে আগের পড়াগুলো মনে রাখতে হবে। আচ্ছা, জাকিয়া ফাউজি আপু আনমিউট করুন। জি, জি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, দ্বিতীয় লাইনটা বলুন, 2 নম্বর লাইন। আচ্ছা আপু, ঠিক আছে। সানাতাই ইয়াতিহুনা তারপর যুলুমাতু ওয়া রা'দুন তারপর লাহাবি ওয়া তাব্বা। মাশাআল্লাহ, আপু পড়া সুন্দর হয়েছে। আচ্ছা, তারপর হাফসা আপু আনমিউট করুন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, পড়ুন তো শেষের লাইনটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদিম মুমাদ্দাদাতিন মাইয়াকুলু মিন ওয়ারাইহিম
আচ্ছা, এখনো পর্যন্ত কি কেউ বাকি আছেন যে ঈদগামে বাগুন্নাটা বুঝেননি? সবাইকে বলতেছি, সবার কাছে কি ঈদগামে বাগুন্না পরিষ্কার হয়েছে, নাকি এখনো কেউ আছেন যে বুঝেননি, কোনো অস্পষ্টতা আছে, বা হচ্ছে এর আগের কোনো নিয়ে তাজবিদ সম্পর্কে থাকলে জানাতে পারেন। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে পরের মতে চলে যাই। হ্যাঁ, জি আপু। পরের মত না, মানে তাজবিদ। আমাদের পরের তাজবিদ হচ্ছে ঈদগামে। আচ্ছা, বেলাগুন্না। ঈদগামে বেলাগুন্না। আমাদের পরের তাজবিদটা কি? ঈদগামে বেলাগুন্না। হ্যাঁ, ঈদগামে বেলাগুন্না। ঈদগাম অর্থ তো মিলিয়ে পড়া আমরা জানি, আর বেলাগুন্না মানে হচ্ছে গুন্না ছাড়া, মানে হচ্ছে গুন্না ছাড়া মিলিয়ে পড়া। ঈদগামে বেলাগুন্না মানে কি? গুন্না ছাড়া মিলিয়ে পড়া, বুঝছেন? বা গুন্না ব্যতীত মিলিয়ে পড়া। আচ্ছা, ঈদগামে বেলাগুন্না হরফ কয়টি, কে বলতে পারবেন? আপু দুইটি। দুইটি। র কি কি? লাম। রলাম। মাশাআল্লাহ, এটা তো মনে আছে দেখা যায়। আচ্ছা, একদম সহজ। ঈদগামে বেলাগুন্নার এটা একদম সহজ। নুন সাকিন বা তানবিনের পরে যদি এই র বা লাম দুইটার একটা হরফ আসে, মানে ঈদগাম নুন সাকিন বা তানবিনের পরে ঈদগামের বেলাগুন্নার হরফ আসে, তাহলে ওই হরফকে শুধুমাত্র তাসদিদ দিয়ে পড়তে হয়, গুন্না ছাড়া। ওই হরফকে তাসদিদ দিয়ে গুন্না ছাড়া পড়তে হয়। হ্যাঁ, মানে ওই হরফকে কি করতে হবে? তাসদিদ দিয়ে। গুন্না ছাড়া পড়িতে হবে। বেলাগুন্নার ক্ষেত্রে গুন্না দিয়ে পড়তে হবে, বেলাগুন্নার ক্ষেত্রে কি করতে হবে? গুন্না ছাড়া পড়তে হবে। হ্যাঁ, মানে স্বাভাবিক পড়বো আমরা, শুধুমাত্র তাসদিদ, বুঝছেন? জি। আচ্ছা, আমি একটা পড়ে আপনাদেরকে শোনাই, এক লাইন। আশতাতাল লিউরাউ, আশতাতাল লিউরাউ আর রাআহু ইস্তাগনা। আচ্ছা, এখানে লায় তো টান হবে, লায় টান দেয় না কেন? আচ্ছা, এখানে লায় হচ্ছে একটা জবর হবে, দুইটা জবর হবে না। লাকিন লা ইয়াশউরুন। লাকিন লা ইয়াশউরুন। সবাই বুঝতে পেরেছেন ঈদগামে বেলাগুন্নাটা? কোনো আপুর কি কোনো প্রশ্ন আছে ঈদগামে বেলাগুন্না সম্পর্কে? থাকলে বলতে পারেন। আপু আরেকবার বলেন। জি, মুনমুন আপুর কথা শোনা যাচ্ছে না। আপু আবার বলুন, কি বলছেন? আপু আরেকবার বলবেন। হ্যাঁ, অবশ্যই, কেন বলবো না। ঈদগামে বেলাগুন্না মানে হচ্ছে গুন্না ছাড়া শুধুমাত্র তাসদিদ দিয়ে পড়তে হবে। গুন্না ছাড়া শুধুমাত্র কি করতে হবে? তাসদিদ দিয়ে পড়তে হবে। নুনে সাকিন বা তানবিনের পরে যদি ঈদগামে বেলাগুন্নার কোনো হরফ আসে, মানে র বা লাম দুইটা হরফের কোনো একটা হরফ আসে, তাহলে ওই হরফকে তাসদিদ দিয়ে গুন্না ছাড়া স্পষ্টভাবে পড়বো। হ্যাঁ, নুনে সাকিন বা তানবিনের পরে ঈদগামে বেলাগুন্নার কোনো হরফ আসলে ওই হরফকে তাসদিদ দিয়ে গুন্না ছাড়া পড়বো আমরা। বুঝতে পেরেছেন? তাসদিদ থাকুক বা না থাকুক, ওই হরফে আমরা তাসদিদ দিয়ে পড়বো। যেমন আশতাতাল লিউরাউ আর রাআহু ইস্তাগনা। এখন কি বুঝতে পেরেছেন আপুরা সবাই? জি আপু। আচ্ছা, আমার সাথে হচ্ছে আহ রোজিন আপু মশক করুন, রোজিন আপু আমার সাথে মশক করুন। জি আপু। আপু আমার সাথে পড়ুন আশতাত। আচ্ছা আপু পড়ুন তো দেখি, আমি হচ্ছে ভুল ধরিয়ে দিব ইনশাল্লাহ। সবাই হচ্ছে মিউট করে পড়তে থাকবেন। আস্তাতাল আপু পড়ুন তো। আস্তাতাল আরে চলে গেছে। আস্তাতাল লিউ হ্যাঁ হ্যাঁ, এবার বলেন। লিউরাও আন ইউতে কিন্তু টান নাই। আশতাত লিউরাউ স্বাভাবিক। আস্তাতাল ইউরাও আন হ্যাঁ, আর আবার আররাহু আস্তা আস্তাতাল লিউরাও আর আররাহু লিউরাউ। আররাহুস্তাগনা। আচ্ছা, আমি এখানে একটু আপনাদের একটা বলি, এখানে একটু টাইপের ভুল আসছে। রয়ের পরে যে আলিফটা আছে, ওই আলিফটা আসলে আলিফ না হামজা হবে। ওইখানে একটা খাড়া জবর হবে, রয়ের পরে আলিফের মধ্যে একটা খাড়া জবর হবে। সবাই একটু খেয়াল আচ্ছা, করুন। রয়ের পরে যে আলিফ আছে ওইটার মধ্যে কি হবে? খারা খাড়া জবর। জবর হবে। হ্যাঁ, খাড়া তাহলে জবর হবে আর আলিফের।
হ্যাঁ আর রাআহু ইস্তাগনা আর রাআ আর আর রাআহু ইস্তাগনা হ্যাঁ তারপর লাকা এখানে দুইটা জবর দেখা যাচ্ছে কেন? লাক একটা হরফ লাকিন, একটা এটা হবে কি লাকিন? জের হবে না জবর হবে? একটা আচ্ছা জবর একটা হবে আপু, জবর। হ্যাঁ। আচ্ছা লাকিল লাকিল্লা লাকিল্লা ইয়াসউরুনা ইয়াশউরুনা ইয়াশউরুনা হ্যাঁ লাকিল্লা ইয়াশউরুনা হ্যাঁ। আচ্ছা তারপরে মুন্নি আপু আনমিউট করুন, মুন্নি আপু। জি আপু। আপু পড়ুন তো দ্বিতীয় লাইনটা। ঈশাতির রাদিয়াতিন ঈশাতির আবার ঈশাতির রাদিয়াতিন দিয়াতিন এরকম হলো কেন? ঈশাতির রাদিয়াতিন, তাড়াতাড়ি করে ফেলবো আমরা, হ্যাঁ। আচ্ছা পড়েন আপু, আবার পড়েন। ঈশাতির রাদিয়াতিন মাশাআল্লাহ, এখন সুন্দর হয়েছে। তারপর ওয়াইলুল ওয়াইলুল লিল মুসাল্লিনা ওয়াইলুল লিল মুসাল্লিনা মুসল মুসল মুসল্লিনা হ্যাঁ তারপর লা ইন লাম লা ইন লা ইন লাম লা ইন লাম ইয়ানতাহি হ্যাঁ। আচ্ছা তারপরে হচ্ছে দিলরুবা আপু আনমিউট করুন, দিলরুবা আপু আনমিউট জি করুন। আপু পড়ুন। আপু, স্ক্রিন তো দেখা যাচ্ছে না। জি আপু দেখা যাচ্ছে। জি আল্লাহ পড়ুন। আল্লাহ ইয়াকদির মালাই মালাল্লু আল বাদা আবার 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 আল আল্লাহ আল্লাহ ইয়াকদির লান ও আল্লাহ ইয়াকদির আল্লান হবে কেন? নুন সাকিনের পরে ইয়া আসছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আল্লাহ আল্লাহ ইয়াকদির হ্যাঁ আল্লাইয়া কদির কফ কলকলা করতে হবে না। ইয়াকদির জি তারপরে আবার আল্লাহ ইয়াকদির হ্যাঁ তারপর আলাল মা আল্লাহ মা আল্লু বাদা হলো না তো। মালা সরি মালা মালাল্লু বাদা মালাল্লু বাদা তারপর আল্লাম ইয়ারো আসলে আচ্ছা তারপরে হচ্ছে হাফসা আনমিউট করুন। হাফসা পড়ছে অনুশীলন থেকে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম আয়াহসাবু আন্না আয়াহ আয়াহসা আপু আবার পড়ুন। আয়াহসাবু আল্লাহ ইয়াকদির আলাইহি আহাদ আহাদ কলকলা করতে হবে না। আহাদুন আহাদ ও আহাদুন সমস্যা নেই। আবার আরেকবার পড়ে ফেলুন। বলো আয়াহসাবু আল্লাহ ইয়াকদির আলাইহি আহাদুন তারপরে লাইনটা পড়ুন। ইয়াকুলু আহলাকতু মালান লুবাদা তারপর ফাওয়াইলুল ফাওয়াইলুল মুসাল্লিন লিল না ফাওয়াইলুল ফাওয়াইলুল লিল মুসাল্লিন সরি
ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আয়াহসাবু আন আচ্ছা, তারপরে হচ্ছে আমরা আসমানি আপু আনমিউট করুন। আসমানি আপু আনমিউট করুন। আপু পড়ুন। বাকিরা কিন্তু মিউট করে পড়তে থাকবেন, কেউ কিন্তু অলসতা করবেন না। তৃতীয় লাইন থেকে হ্যাঁ, পড়ুন। ইয়াউমা ইদিন ইয়া ইয়াউমা ইযিন ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাসু আশতাত ইয়াসদুরুন নাসু ইয়াসদুরুন নাসু আশতাতা আশ লাইরু আশতাতাল আশতাতান লিউরু আশতা, তাই একটু টান আছে। আশতাতাল আশতাতান লিউরু রজবর র আহ রাও র আশতাতাল আশতাতান লিরাও লিউরু আহমালাহুম আ'মালাহুম أحمالهم كلا لئن لم ينتهي ينتهي لم ينتهي আবার কাল্লা كلا لئن لم ينتهي আপুর কিন্তু অনেক প্র্যাকটিসের প্রয়োজন। আপু বাসায় হচ্ছে প্রত্যেকদিন নিম্নে 10 মিনিট হলেও কোরআন তেলাওয়াত করবেন, বুঝছেন? জি আপু এগুলা মেনটেন করে সব মত। আচ্ছা, আজকে পড়াটা অনেক সহজ। আজকে আপনাদের পড়া থাকবে ইকরামে বেলা গুন্না। হ্যাঁ, আমি এটার সাথে আরেকটা পড়া দিয়ে দিচ্ছি, এটা অনেক সহজ। আজকে যে পড়াটা দিব সেটা অনেক সহজ। ইজহার। ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। ইজহার অর্থ কি বলেন তো আপুরা? স্পষ্ট করে করে পড়ে পড়েন। হ্যাঁ, স্পষ্ট করে পড়া। ইজহারের হরফ কয়টি কে বলতে পারবে দেখি তো? 6টি 15টি কয়টি? ছয়টি কয়? ইজহারের হরফ কয়টি? 6টি ছয়টি হামজা কি হা কে বলতে পারবে? তা গইন হামজা, হা, আইন গইন, হা হা, গইন খ গইল খ হা, আইন, হা, গইন, খ। এই 6টা হরফ কি ইজহারের? এই 6টা হরফ কি? আরের হ্যাঁ, নুন সাকিন এবং তানবিনের পরে যদি এই 6টা হরফের কোন একটা হরফ আসে, মানে ইজহারের কোন হরফ আসে, তাহলে ওই নুন সাকিন এবং তানবিনকে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। মানে নুন সাকিন এবং তানবিনের উচ্চারণ যেমন ছিল তেমনই থাকবে, কোনো পরিবর্তন হবে না, কোনো গুণ হবে না। বুঝতে পেরেছেন আপুরা? আমার কথা কি বুঝতে পেরেছেন সবাই? যেমন আজিজুন হাকিমুন ফালা তানহার আযাবুন আলীমুন ওয়ানহার মিন আলফি শাহরিন। মানে স্বাভাবিক যেভাবে আমরা পড়ছি, হামজা 2 জবর আন, বা 2 জবর বান, তা 2 জবর তান, বা হামজা নুন জবর আন, হামজা নুন জের ইন, হামজা নুন পেশ উন, এরকম উচ্চারণই হবে, কোনো পরিবর্তন হবে না, মানে স্বাভাবিক উচ্চারণ হবে। বুঝছেন? ইজহারের হরফ 6টি, হামজা, হা, আইন, হা, গইন, খ। ইনুন সাকিন এবং তানবিনের পর যদি ইজহারের এই 6 হরফের কোন একটি হরফ আসে, তাহলে ইনুন সাকিন এবং তানবিনকে গুণা ছাড়া স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে। বুঝতে পেরেছেন আপুরা? জি কেউ না বুঝতে পারেন, কেউ না বুঝলে বলতে পারেন, মানে এক কথা আমরা স্বাভাবিক করে পড়বো। আচ্ছা, লাখি আপু আনমিউট করুন তো, লাখি আপু পড়ুন তো। হ্যাঁ আপু হুম, আপু হচ্ছে ফার্স্টে থেকে পড়ুন। আপু একটা কথা বলি, আহ ঈদগামে বেলা গুন্নার যেরকম পড়তে হবে গুন্না ছাড়া, ইজহারও সেম ওভাবেই পড়তে হবে আর কি। ইজহারে হচ্ছে আমরা আগে যেভাবে পড়তাম নুন সাকিন এবং তানবিন মানে চেনার জি আগে জি একেবারে, মানে জি যেভাবে স্বাভাবিক পড়তাম না, না তা বা হচ্ছে ইকে ওইভাবেই পড়বো, মানে কোনো পরিবর্তন পরিবর্তন কিছু করবো না, স্বাভাবিক ভাবে পড়বো। বুঝছেন? কোনো কিছুর মধ্যে পরিবর্তন আসবে না, ইজহারে হরফের মধ্যেও আসবে না পরিবর্তন,
বা নুন সাকিনের মধ্যে কোনো পরিবর্তন আসবে না, স্বাভাবিকভাবে আমরা পড়বো, বুঝছেন? জি। আচ্ছা, লাকি আপু হুম। আনমিউট করে পড়ুন। হ্যাঁ হ্যাঁ পড়তেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজিজুন হাকিম। হাকিম কফের মতো উচ্চারণ হয়ে গেছে, আবার আজিজুন। হাকিম। আজিজুন হাকিম। আজিজুন হাকিম, আবার আজিজুন হাকিম। ঝাই বাবু একালিফ টান আছে, আপনি তো সেটা দিচ্ছেন না। আজি আজি ঝায় ঝায় আপু একালিফ টান কিভাবে জেরের বামে? হ্যাঁ, জসমালাইয়া। উম, আচ্ছা 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 আপু এই এই একালিফ মত বলে এই ই নাই তো এই কারণে ভুল হইতেছে। আজি আজিজুন হাকিম। হাকিম স্বাভাবিক, কফের উচ্চারণ এসে পড়তেছে আপুর ভিতরে কাফের মধ্যে, বুঝতে পেরেছেন? ও আচ্ছা আচ্ছা। আজিজুন হাকিম। আবার মোটা হবে না, স্বাভাবিক। আজিজুন আচ্ছা। হাকিম। আপু এটা আজিজুন হাক হাকিম। আপু হচ্ছে ওয়াকফ করে হাকিম। ছাড়াও পড়তে পারেন, হাকিম ও, হ্যাঁ এভাবে পড়তে পারেন, বুঝছেন নাই? হ্যাঁ ওয়াকফ করলে তো আপু এটার পেশটা হবে না, শুধু হাটা হবে। ওয়াকফ করে 3 আলিফ টানতে হবে, আপনি তো 3 আলিফ টানছেন, ওই জন্য বললাম, বুঝছেন? আচ্ছা ঠিক আছে আপু, কাফের উচ্চারণ কফের মতো করবেন না, হ্যাঁ খেয়াল রাখবেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা তারপরে পড়ুন তো আপু, ফালা। ফালা তানহার। তারপর ওয়ানহার। ওয়ান হার, হা ঠিক করে পড়েন। ওয়ানহার। হ্যাঁ, তারপরে ওয়ানহার। লামের মধ্যে জের আছে, হ্যাঁ সবাই জের দিয়ে নিবেন। হ্যাঁ আপু পড়ুন, লামের হ্যাঁ। মধ্যে তারপর একটু পড়বো পড়েন। আপু আরো। হ্যাঁ, আজাবুন আলিম। ঠিক করে পড়েন, টান গুণ না দিয়ে। আজাবুন আলিম। আজাবুন আলিম। হুম, তারপর আহ মিন মিন আনফিস শার। মিন আলফিশার। মিন মিন আলফিশার। হ্যালো। كل হ্যালো। يوم وفي شأن মিন عجب عظيم من خوف মিন গিল্লা আযাবুন গালিজুন। সাউন্ড হইতেছে না কেন? হ্যাঁ আপু বল- মিন আলফি। কি ব্যাপার, এত শব্দ কিসের? জি আপু বলেন, মিন আলফি। আপু স্ক্রিন চলে গেছে তো। মিন আলফিশার। মিন আলফি শাহর। মিন আলফিশার। ফিশার। তারপর তারপর হলো মিন মিন গিল্লা আযাবুন গালিজুন। কেন আপু গিল্লিন। মিন গিল্লিন আযাবুন গালিজুন। মিন গিল্লিন আযাবুন গালিযুন, টানগুলো আপু দিচ্ছেন না। টান জবরের বামে খালি আলিফ। তারপরে হলো এখানে শুধু আপু একটা না, জবরের বামে খালি আলিফ, এই যে জালের পরে। লাম যে লি, এখানে অত আছে লামিয়া যে লি। ও জেরের বামে মিন আচ্ছা দুইটা, তাহলে দুইটা মত এখানে একালিফ মত দুইটা। মিন গিল্লিন। মিন গিল্লিন আযাবিন গালিজ। আযাবুন, মিন গিল্লিন আযাবুন গালিজুন। হ্যাঁ আপু বাসায় কি তেলাওয়াত করেন, পড়েন বাসায়?
আপু বাসায় পড়ি, কিন্তু আপু এই মানে পইরা পইরা অভ্যাস হয়ে গেছে তো এখন না, মানে স্বাভাবিক গতিতেই সব পড়া হয়। এই যে একটু আগে আমি তো ওয়াকিয়া পড়ছি, এই স্বাভাবিক গতিতেই স্বাভাবিক গতিতে মানে মানে? এই মদ গুলা মাথায় আসে না। হ্যাঁ, স্বাভাবিক গতিতে মানে এই যে টান, তারপরে মদ, তারপরে গুণনা, এগুলো না পড়ে পড়ে অভ্যাস হয়েছে তো আপু, এখন আর এগুলা না আসতেছে না। আমি দুই বেলাই কোরআন শরীফ এটা পড়ি, কেমন সূরা কথা বলো? ইয়াসিন পড়ি আর রহমান পড়ি। শুনেন আপু, এখন এর জন্য কি করতে হবে জানেন আপনাদের? একটু ধীরে ধীরে পড়বেন, খেয়াল করে করে পড়বেন, যেখানে কি টান আছে নাই, এটা একটু খেয়াল করে করে পড়তে হবে আপনাদের, বুঝছেন? একটু ধীরে আচ্ছা ধীরে আপু, পড়তে হবে। এই অভ্যাসটা আপু হচ্ছে না, অনেক বছর ধরে অভ্যাস, অনেক দিন ধরে তো পড়ি না, মানে নিয়ম কানুন গুলা ভুলে গেছি। কোরআন শরীফ পড়া হয়, কিন্তু সমস্যা হলো এই জিনিসগুলো খেয়াল করে পড়তে পারতেছি না। এখন তো আপনারা পড়তেছেন নিয়ম কানুন, তো নিয়মের সাথে সাথে হুম নিয়ে হুম হুম। বুঝছেন? আচ্ছা আপু। আচ্ছা, নাচও পারবিন আপু, তখন বের হয়ে গেছিলেন। আনমিউট করুন, এখন পড়ুন। নাচও পারবিন আপু। আপু কি আমার কথা শুনতে পায় না নাকি? আচ্ছা, হাফসা আপু আনমিউট করুন। আপু পড়ুন তো 3 নম্বর লাইনটা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লা ইয়াউমিন হুয়া ফিস শাআনি। আপনারা হচ্ছে ওয়াকফ না করেই পড়ুন। কুল্লা ইয়াউমিন। ও, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআনি। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শানিন। হামজাতে সাকিন হলে, হামজাতে জজম হলে ধাক্কা দিয়ে পড়তে হয় হামজাকে। হামজাকে কি করতে পড়তে হয়? ধাক্কা দিয়ে পড়তে হবে না? হ্যাঁ, শিন হাম। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শানিন। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআনিন। তারপর কা- কাযিবাতিন খাতিআতিন। আবার ভুল গেছে, ঠিক করে পড়ুন। কা- কাযিবাতিন খাতিআতিন। তারপর ওয়ালি আনআমিকুম। হুম, আচ্ছা, মুনা আপু আনমিউট করুন। মুনা আপু জি আপু। পড়ুন। আযাবুন আযীমুন মিন মিন খ মিন খাউফিন মিন খাফাতুন মিন না তো মা। খাফাত সরি মাহ জি আপু। মান হবে না, মিন বললেন কেন? সরি, আমি আসলে খেয়াল করতে পারিনি। মান খাফাতু খাফাত মান খফাত। খাফাত মান খাফাত। আরো পড়ার প্রতি খেয়াল করতে হবে। আপু আমার আপু আসলে প্রথম স্ক্রিনটা ছোট হয়ে যায় তো ওটা বড় করে টেনে নিতে আগে ভুল হয়ে যায়। হ্যাঁ বলুন, কি বলতেছিলেন আপু? প্রথম লাইনটার সেকেন্ড এটাতে আমি একটু এটা জানতে চাচ্ছিলাম, এই জায়গার মধ্যে ইজহারটা জানতে চাচ্ছিলাম। আপনি একটু স্ক্রিনটা যদি দেন তাহলে ভালো হয়। কোথায় আপু? যে যেমন এই যে ফালা তানহার, এই যে হুম, ফালা তানহার, এখানে আপু এখানে কোন জায়গায় আমাদের ইজহারের এটা তানবিনও তো নাই, নুন সাকিনও তো নাই। কেন আপু? তান, তানুন জবর তান। ও সরি, এই তানটা এখানে ইয়ে হয়েছে না, ইজহারের ইয়েটা হয়েছে। হ্যাঁ, নুন সাকিন আছে না, নুন সাকিন, তানুন জবর তান এখানে। এখানে যে লামালিফটাতে আমার একটা ইয়ে ছিল যে কি এই এই দুইটার মধ্যে খুঁজতেছিলাম, এখানে যে নুনটা আছে এটা খেয়াল করি নাই। এটা ধোকা দেওয়ার জন্য উল্টা পাল্টা দিয়ে দিছি। ও তাই, আচ্ছা, আলহামদুলিল্লাহ। হয়তো বা ভুলে এখানে আর কি মার্ক করতে চাই, এখানে চলে গেছে, বুঝছেন? আমি অনেকক্ষণ থেকে এটা মিলাতে পারতেছিলাম না, অনেক খুঁজতেছিলাম কিন্তু মিলাতে পারতেছিলাম না। আচ্ছা, সবাই তাহলে ইজহার বলছে, ঠিক না?
আপনাদের কি আর কারো প্রশ্ন আছে এই দুইটা সম্পর্কে? ইদগামে বাগুন্না বা লাগুন্না বা ইজহার থাকলে বলতে পারেন। ইজহার একদম সহজ, স্বাভাবিক, যেভাবে আগে করছেন সেভাবে করবেন, গুন্না টুনা কিচ্ছু নাই। ছটা হরফ আসলে গুন্না টুনা কিচ্ছু করবেন না, স্বাভাবিক ভাবে পড়বেন। আর বেলা গুন্না হচ্ছে র লাম আসলে শুধুমাত্র র লামে তাসদিদ দিয়ে পড়বেন স্বাভাবিক ভাবে, বুঝছে? আচ্ছা আপুরা, তাহলে আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। কালকে আপনাদেরকে পড়া থাকবে ইদগামে বেলা গুন্না আর ইজহার, দুইটা পড়া থাকবে। ইদগামে বেলা গুন্না আর কি। আপু হ্যাঁ বলুন। আপু ইজারের কি অনুশীলনটাও পড়তে হবে আগামীকালের জন্য? হ্যাঁ, অনুশীলনটা আপনারা পড়ে নেবেন। অনুশীলন কিন্তু আপনাদের পড়ার জন্যই, আমি ক্লাসে পড়ায় দিই, তো হচ্ছে এক্সট্রা। আচ্ছা আপু, তাহলে স্ক্রিনটা আবার একটু দেন, আমরা একটু স্ক্রিনশটটা নিয়ে নিই। হুম। আপু আরেকটু। আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।